What's up guys? Assalamu alaikum. Welcome back to another new gameplay video. এবং আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জম্বি অ্যাপোকালিপস সার্ভাইভাল সিরিজের পার্ট 2 এবং অলরেডি একটা জম্বি কিন্তু আজকে যাইতেছে আমাকে মারতে আসতেছে নাকি আমি জানি না। আরে জম্বি বাবা ওদিকে যা ওদিকে যা ওদিকে যা। জম্বি বাবা কিন্তু অলরেডি আমাকে মারতে এসে বসে, আমি জানি না আমার কি করা উচিত। আর আপনারা যেমনটি জানেন পার্ট 1-এ আমাদের একটা মিশন ছিল যে আমাদের বাইক খুঁজতে হবে। সেই বাইকটা আমরা খুঁজে পেয়ে গেছি। আর এবার আচ্ছা কেউ মারতে পারবে না আমাকে, অসুবিধা নেই, সবাই পাগলামি করুক, আমার কিছু আসা যায় না। তো যাই হোক আমরা বাইকটা পেয়ে গেছি এবং এবার আমাদের বেসে যাইতে হবে যেখানে ফর্মুলা রাখা আছে। তো চলুন এরা পাগলামি করতে থাকো, আমরা যাই এদের গায়ের উপরে চলে যাব, আমাদের কিছু আসা যায় না কারণ ওরা একসময় মানুষ ছিল, এখনও মানুষ না। আর এইটা হচ্ছে আমাদের ম্যাপ 2, যেটা ম্যাপ 2 এটা হচ্ছে আমাদের বেস। এই বেস আমি নিজেও চিনতে পারতেছি না আমার বেস। আচ্ছা আমি শুনছি আমাদের বেসের বাইরে একটা মই লাগানো আছে যেন আমি ঢুকতে পারি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাল বিল্ডিং, এটার আশেপাশেই আছে বেসটা। এটার পাশে যে কালো একটা জিনিস হতে পারে এটাই আমাদের বেস, আমি নিজেও জানি না কারণ আমি তো এখানে আসি নাই। আচ্ছা যাই হোক, দেখতেছেন আমাকে দেখে জম্বি কিন্তু লাফায় লাফায় পড়তেছে, কিন্তু লাফায় পড়ে লাভ নাই, কোনো লাভ নাই, আমাকে মারতে পারবে না। আর এই জম্বি অ্যাপোকালিপসের মধ্যে একটা চিকেনের দেখা পাই গেছি আমি, এবং একটু ল্যাগ করছিল, সরি। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে চিকেন দেখা যাইতেছে একটা চিকেন। আলহামদুলিল্লাহ ওরা জম্বি হয় নাই, চিকেনের কপাল ভালো। আর দেখতে পাচ্ছেন আমাকে দেখে লাইন ধরে জম্বি মারতে আসতেছে। আজকে যদি আমার বাইক না থাকতো আমাদের কি হতো আমি জানি না। আচ্ছা দেখো আমরা এবার এই ম্যাপটা দেখি, অলরেডি রাত হয়ে যেতেছে, আমি জানি না কি করব। আচ্ছা ঠিক আছে, আমাদের সামনেই কিন্তু আমাদের বেস হয়তোবা এই যে আমাদের সামনে যে রাস্তাটা আছে এটাই হয়তো আমাদের বেস সামনে। গাইজ আমরা আমাদের বেস পাই গেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে এখানে যে আচ্ছা একটু ল্যাগ করতেছে গেমটা। যাই হোক আপনারা যে দেখতে পাইতেছেন এখানে এই যে মই লাগানো, আমি আশা করি যে এটাই আমাদের বেস। তো আমাদের এখন বাইক ছেড়ে দিতে, একটা জম্বি এখন আমাদের পিছনে লেগে আছে আর এটা খুব ডিস্টার্ব করতেছে। আপনারা যেটা দেখতেই পাইতেছেন খুব ডিস্টার্বিং। আর আলার মতো রাত হয়ে গেছে, আমরা আমাদের বেসেও এসে বসছি, এটা আলাদা শুক্রিয়া। অনেকদিন পর আমি প্রায় 2 মাস পর একটা ভিডিও আনছি। তো গাইস আমি এই জম্বি অ্যাপোকালিপস ভিডিওতে এই দুইটা যে এটার মধ্যে যা যা করছি, মানে যতগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আমি শেষ। আমি যদি এখন নামি আর যদি লেডার দিয়ে না উঠতে পারি আমি এখানেই শেষ হয়ে যাবো। তা আমার কাছে মনে হয় যে আমি একটু দূরে গিয়ে আমি যদি এখন যেহেতু নাইট হইতেছে এখন আরো বেশি বেশি আসবে, আমার কাছে মনে হয় যে এখন যদি আমি গাইজ আমি শেষ, আমি জানি না আমি কি করব, আমি জানি না আমি কি করব, আমি শেষ গাইজ। আপনারা বলেন এখন আমি কি করতে হবে। সবাই আমাকে মেরে ফেলবে, আমি নামবো আর আমাকে মেরে ফেলবে। কিন্তু আমি যা বলতেছি আপনাদের যে এদিকে গেলে আরো জম্বি, আপনারা আমি দেখতে পাইতেছি আরো জম্বি বিল্ডিং এর উপরে। আর এই সময় কনস্ট্রাকশন ওয়ার্কার কেন এত কনস্ট্রাকশন করার শখ হয়েছে জম্বি হয়ে? তাও দেখেছেন এইটা বেশি ডিস্টার্ব করে, বেশি ডিস্টার্ব করে পিটান এগুলোকে ধরে। তো গাইজ আমরা যদি এই ভিডিওতে 8টা লাইক পাই তাহলে তাহলে আমি বলবো যে আমি এই সিরিজটাতে কি কি মোড ইউজ করছি। কিন্তু 2 দিনের মধ্যে এই ভিডিওতে 8টা লাইক হওয়া চাই, তাহলে আমি 1 সপ্তাহের মধ্যে আপনার জন্য সেই ভিডিওটা নিয়ে আসবো এবং যেন আপনারাও সে আমার মতো খেলতে পারেন আপনারাও। এবং আমি এখন আমার বাইক থেকে নামতে গেছি। আচ্ছা নামতেছে না কেন? মেবি এমনি আমি নেমে গেছি গাইজ। আমি শেষ গুলি কর। এবার আমি অনেকদিন খেলি না, আমি গুলি কিভাবে করতে তাও ভুলে গেছি। গুলি বের হচ্ছে না বন্দুক থেকে, আমি জানি না কেন আমি কিভাবে গুলি করি সেটা ভুলে গেছি গাইজ, আমি জানি না। আমার সিরিজ আমার এখানে শেষ হয়ে যাবে নাকি, মরে যাবো নাকি আমি জানি না, আমি শর্টটাকে বাঁচাতে পারবো নাকি। আচ্ছা গুলি বেরোতেছে, আচ্ছা এরম মরে গেছে। এখন রিলোড করার সময় না, মার মারো 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 মারো। হ্যাঁ ওকে, আমরা অলরেডি 3টা জম্বি আমার মেরে ফেলছি এবং এত আস্তে আস্তে হাঁটতেছে মানে কিছু বলার নেই। আমার মরার অবস্থা এবং এরা হাঁটতেছে, মানে সরি আমার প্লেয়ার এত আস্তে আস্তে হাঁটতেছে। উপরে উঠা যায় না,
ওকে গাইস, আমরা এখন আমাদের বেসের ভিতরে জম্বি, লিটারালি বেসের ভিতরে জম্বি। হ্যাঁ, এখনই রিলোডিং করো, রিলোডিং করবো। আমি মরবো পরে, আর তোমার জীবনে রিলোড হবে না। আমরা মরতেছি আবার রিলোডিং রিলোডিং করতে আসে। আচ্ছা যাই হোক, আমরা আজকে যেহেতু রাত হয়ে গেছে, আমরা একটা জায়গা খুঁজি ঘুমানোর জন্য, এবং কালকে সকাল সকাল আমরা খুঁজবো ডকুমেন্টটা কোথায় আছে, মানে যেখানে বলা আছে। ও এখানে ভালো একটা জায়গা আছে, এখানে আমরা এই যে আমরা চাইলে শিলটা নিয়ে নিই। আমরা শিল লাগবে না, অন্য যে গান আছে। আর এখানে লিখে আছে যে কে কে ম্যাপটা ক্রিয়েট করছে। ম্যাপ ক্রিয়েটেড বাই রেন্ডারফনিক্স ক্রিয়েটিভ, প্লিজ রেট আস অন MCPDL। আচ্ছা, এটা আমি না, যে ক্রিয়েটর ওকে রেট করতে বলতেছে। আচ্ছা যাই হোক, আমাদের কাছে এখন একটা বেড আছে এক্সট্রা, আমরা এই বেডেই ঘুমাই, ব্ল্যাক বেড। এগুলো সব বেসিক ইকুইপমেন্ট আমাকে, যেটা আমার অফিস থেকে দেওয়া হয়েছিল, তাই আমি এখন সেফ আছি আপাতত। আচ্ছা যাই হোক, আমরা এখন আমাদের আর বিছানা নেওয়ার দরকার নেই, বেডটা নেওয়ার দরকার নেই, আর এখানেই থাক। আর ডকুমেন্ট একটা চেস্টেই থাকার কথা মেবি, আমার কাছে যতটুকু মনে হয়। আবার এই যে এখানে লেখা আছে সেফ জোন, কিন্তু কোনো দিক দিয়ে আমাকে সেফ লাগতেছে না জায়গাটা, কারণ কেননা আমি যখন মানে কি অবস্থা বাইরে, সবাই জম্বি হয়ে গেছে একদম, আর কেউ নাই, আমি আর কয়েকজন ছাড়া। যাই হোক, এখানে একটা বুক অ্যান্ড কুইল দেখতে পাচ্ছি, মেবি এটাই হইতে পারে সেটা, যেটার আশা আমি এতক্ষণ ধরে বসে আছি। চলুন দেখা যাক, এটা রাইটের মতো চাপ দিলেই কিন্তু আমাদের খুলবে। ওকে গাইজ, আমরা আমাদের ডকুমেন্ট পাই গেছি, এবং এটার মধ্যে লিখে ইউ হ্যাভ টু ব্রিং ইট টু ইউর অফিস, মানে হচ্ছে এটা আমাদের অফিসে নিয়ে যেতে হবে। তো মানে ওখানে যে অফিসাররা আছে, যারা সায়েন্টিস্ট আছে আমাদের, ওরা হয়তো বা এটা খুঁজে বের করবে যে ফর্মুলাটা, যে কীভাবে এই জম্বিগুলোকে আবার পৃথিবী থেকে শেষ করে দেওয়া হবে। এবং আপনারা এইখান থেকে এক্সপিরিয়েন্স নিতে পারেন যে আমাদের এখানে গেমে এত ভয়ঙ্কর অবস্থা, যদিও গেমে অনেক কিছুই অস্বাভাবিক হয়ে থাকে, কিন্তু একবার চিন্তা করেন, দেখেন যে সাপোজ যে এই এই আমাদের গেমে এই অবস্থা, এবং হচ্ছে তাহলে যদি রিয়েল লাইফে জম্বি অ্যাপোকালিপস হয় তাহলে কি অবস্থা হবে। আচ্ছা না হোক, সেটাই আমার আশা, আর হবেও না। আর রিয়েল লাইফে হইলেও এরকম হবে না, কারণ জম্বি একটা অন্যরকম জিনিস। আর আপনারা দেখতে পাইতেছেন যে এই জায়গায় কি অবস্থা। আচ্ছা, আমাদের গুলি করতে হলে প্রেস করে রাখতে হবে, যে আমি প্রেস করে রাখছিলাম, আর যে ফায়ার করতেছিল। যাই হোক গাইজ, আজকে আর বেশি কথা বলবো না, এবং আপনারা যদি জানতে চান যে আমি জম্বি অ্যাপোকালিপসে কী কী মোড ব্যবহার করছি, এবং আপনারা যদি খেলতে চান, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, এবং আপনারাও আমার মতো খেলতে পারবেন। এই যদি 2 দিনের মধ্যে এই ভিডিওতে 8টা লাইক পড়ে, এবং দেখতে পাচ্ছেন এই কনস্ট্রাকশন বিল্ডিং থেকে কনস্ট্রাকশন ওয়ার্কাররা পড়তেছে, তাও ছাপায় ছাপায় দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে লেখা আছে এনজয় দিস ম্যাপ, ফলো আস ফর মোর ম্যাপস। আচ্ছা, অবশ্যই আমরা এই ম্যাপটা এনজয় করছি, এটা অনেক ভালো একটা ম্যাপ ছিল। আপনারা যদি ডাউনলোড দিতে চান অবশ্যই লাইক করে দিবেন, 8টা লাইক মাত্র, এটা আমাদের গোল। অন্তত 7টা লাইক অবশ্যই করে দিবেন। আর নিচে কতগুলো জম্বি আছে, মানে ওদেরকে মেরে আজকে আমাদের মিশন শেষ করি। আচ্ছা, এখান থেকে নামতেই পারতেছি না, আমাদের মিশন কমপ্লিট। মিশন শেষ করি বলতে মানে একটু মজা নিয়ে তারপর শেষ করে ফেলি ইয়াটা। আমরা ড্যামেজ খেয়েছি নেমে, শেষ, উনিও শেষ, আরও গাইস শেষ, আমি শেষ। আমার মিশনও শেষ, আমি কিন্তু শেষ হয়ে যাইতেছি গাইস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিং থেকে লাফায় লাফায় আসতেছে, এরা আমার ইয়েতে ঢুকে পড়ছে, বেসে ঢুকে পড়ছে, এবং আমি জানি না এখন কি হবে আমার সাথে।